বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হলো পান চাষ। হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই পান পাতা, যার কদর রয়েছে বিদেশেও। কিন্তু বর্তমানে পান চাষিরা পড়েছে চরম সংকটে। উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের লক্ষ লক্ষ পান চাষি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, অনেক কৃষক বাধ্য হয়ে বরজ তুলে ফেলেছেন। অথচ পান আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বিশেষজ্ঞরা বলেছেন, পানের ন্যায্য মূল্য নির্ধারণ, আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বৃদ্ধি এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুললে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে পারবে। যদি সরকার কোনো পদক্ষেপ নেয় এবং বাইরে যদি কোনো পান পাঠানো হয়, সেই ধরনের কোনো পদক্ষেপ যদি নেওয়া হয়, তাইলে তারা বাঁচতে পারবে। আর নয়তো আসলে পানের বর রাখা সম্ভব হবে না। তাদের আসলে খুব খারাপ এই অবস্থা। বর্তমানে পানের যে বাজার, পান বিক্রি করলে লোকজন লইলে যে টাকা তাদের হয়, সে টাকা আমাদের বরে আসে না। আমরা কিভাবে বর টিকিয়ে রাখার তো কোনো কায়দা নাই। পানের দাম না পাইলে তো ভাঙ্গে আলার লাগবেই, তাছাড়া করার আছে কি? আর যদি সরকার এই পানের বরের কোনো উদ্যোগ নেয়, এটা আশা করা যায় যে এলে একটু টিকে থাকা যাইবে। আর যদি সরকার এর কোনো না নেয়, তাতে আমাকে বর ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নাই। ন্যায্য মূল্য তো পাইতেছি না, আর উল্টো গেলে আমি 1 বিঘা জমি বিক্রি করিয়া আমি এই 500 বরের পিছিয়ে খরচা করছি। দাবি আছে বলতে, যদি সরকার আমাদের এই পানটা বাইরে পাঠাইতো, তাহলে আমরা ন্যায্য দামটা পাইতাম। এখনো বন্ধ করিয়ে দিচ্ছে, সেই কারণে আমরা এখন আমাদের বাপ মার ভিটা বাড়ি বেচতেও আমরা এই বর রক্ষা করতে পারতেছি না। আমাদের দেশে বছরে কয়েকশো কোটি টাকার পান উৎপাদিত হয়। পান শুধু একটি পাতা নয়, এটি আমাদের সংস্কৃতি, কৃষি ও জীবিকার অংশ। যদি সময় মতো সরকার উদ্যোগ না নেয়, তবে ক্ষতিগ্রস্ত হবে এই ঐতিহ্যবাহী চাষ। যারা মালিক তারা তো খুবই খারাপ অবস্থায় আছে, কারণ অনেকেই দেখতেছেন বর কিন্তু অনেকেই ভেঙে ফেলাইতেছে, রাগ হয়ে বরে কোনো ইসেলি করে না, বরে যায় না। তো তারপরও আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, আমি তার কাছে অনুরোধ করতেছি যে যেখান থেকে করতেছে, সকলের দাবি কিন্তু একটাই, সকলের দাবি একটাই আমাদের, যে পানের বাজার যাতে ভালো হয়, পান আমাদের বাহিরে রপ্তানি করার জন্য তারা জানি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা আর কি ভালো থাকতে পারবে। আজকে এইবারে আমরা 10 জন কাজ করতেছি, যারা কাজ করি ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট আছি। কিন্তু আমরা সন্তুষ্ট থাকলে তারপর যারা পান চাষি আসলে তাদেরও সন্তুষ্ট থাকা দরকার। যদি এই পানের বরজ না থাকে, তাহলে আমরা যে কাজ করতে পারতাম, এই কাজ তো আমাদের থাকবে না, তাহলে আমাদেরও খুবই অসুবিধায় থাকতে হইবে। মাসে অনেক 30 দিনে কাজ, বরের পানের কাজ করি, এই বর যদি না থাকে, তাহলে আমরা কোথায় করব কাজ?